আমি নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছি, পিছন দিক থেকে কে যেন আওয়াজ দেখি, আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করে নাও। আমি নামাজ শেষ করে ডান দিক বাম দিক সালাম ফিরাইয়া পেছনের দিকে তাকায়া দেখি আল্লাহর এক বান্দি একটা পাতিলের মধ্যে আটা নিয়ে হাজির। আমি প্রশ্ন করলাম, কি ব্যাপার? এই আশেপাশে ডানে বামে তো কোনো গড়বড়ি নাই, সবে তো শুধু জংলা আর জংলা, তুমি কিভাবে কোথা থেকে আসলা? আল্লাহর বান্দি জবাব দেয়, শুনো শুনো, আমি যখন খাদ্যের জন্য রুটি তৈরি করব এমন সময় আমি আমার গামলায় হাত দিতেছি, এমন সময় কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসে, ও আল্লাহর বান্দি তোমরা আরাম করে খাও। আর ওই জংলায় আমার এক বান্দা, আমার এক বান্দি অনেক দিন ধরে না খেয়ে উপবাস, অনেক দিন ধরে খায় না, তারপরে নামাজ ছাড়ে না, তারপরে হারাম পথে যায় না। আমার এই বান্দা বান্দির মুখে খানা তুলে দেওয়ার আগে তোমাদের মুখে খানা দিবা না। যখন এই আওয়াজটা পাইলাম, সাথে সাথে আমাদের খানা থেকে আটা গুলা পাতিলে করে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম। এই নাও, তোমরা তোমাদের ক্ষুধা নিবারণ করো। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝবেন, যেই বান্দা হারাম ছেড়ে দিল, ডাকাতি ছেড়ে দিল, চুরি ছেড়ে দিল, আল্লাহর আযাবের ভয় করিয়া, আল্লাহর শাস্তিকে ভয় করিয়া একদিন দুই দিন তিন দিন এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন। দেখবেন খোদার কসম করে বলি, আমি সাক্ষী, আমার নিজের ঘরে এরকম হয়েছিল রে বাবা। ছোটবেলায় আমার বাবা তাবলিগে চলে গেলেন, ঘরে কোনো খাদ্য নাই, 3 দিনের জন্য তাবলিগে চলে গেলেন। আমরা ছোট ছোট বাচ্চারা মাকে বলি, মাগো ঘরে তো কোনো খাদ্য নাই, আব্বা তো চলে যায় বাজারে, আব্বা তো চলে যায় তাবলিগে। আব্বা বললেন, সন্তান আমার চিন্তা করিও না, আল্লাহর ওলিরা ওলামায়ে কেরামরা মিথ্যা বলে না, কোরআন মিথ্যা না, হাদিস মিথ্যা না। আমি তোমাদেরকে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, আল্লাহর কুদরতি হাতে দিয়ে গেলাম। দেখবা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আমার বাবা ঘর থেকে যাওয়ার পর 1 ঘন্টা পরে আল্লাহর এক বান্দা ঈশা বলতেছে, অমুকের বউ কোথায়? তুমি? বলে আমি এখানে। বলে তোমার স্বামী তো মনে হয় তাবলিগে চলে গেছে। বলে হ্যাঁ। বলে ঘরে কিছু আসুনি? মুখে লজ্জায় আম্মা কিছুই বলে না। ওই বান্দা কিছুক্ষণ পর ঘর থেকে একটা ব্যাগ দিয়া করে চাউল এনে দিয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হয়ে গেল, যারা আল্লাহর পথে থাকে, আল্লাহর পথে থাকে, মালিককে রাজি করে, দুনিয়ার সম্পদ তার জন্য কিছুই না। যেই বান্দা আখিরাতের পথে দৌড়ায়, মালিকের পথে দৌড়ায়, আমার মালিক ডেকে বলে, আয় আয়। এ বান্দা দুনিয়ার দিকে আর কত দৌড়াবি? দুনিয়ার দিকে যত দৌড়াবি দুনিয়া তোকে ধরা দিবে না, আর যত আখিরাতের দিকে দৌড়াবি, আল্লাহ বলেন, এ বান্দা আমি আল্লাহ দুনিয়া তো তোর পিছে লাগায়া দেব, আখিরাত তোর পিছনে লাগায়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह एच शीरीन इस्तो नाम शीर शौकर मी कुनद जानम तमाम। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আমরা চাইবো কার কাছে বলেন? ঘরে খাদ্য নাই, দুনিয়ার মানুষের কাছে হাত পাতবো না, চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের কাছে হাত না পাতিয়ে যদি আমার কাছে চাও, তো 2-1 দিন পরীক্ষা করতে পারি, পরীক্ষার পরে দেখবা আমি আল্লাহ তোমাকে আমার গায়বী খাজানা থেকে রিজিকের ফয়সালা করে দেব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, ওই সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে দেখো, আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী, ঘরের মধ্যে কোনো খাদ্য নাই, লজ্জাস্থান ঢাকবে, ফরজ স্থান ঢাকবে এমন কোনো কাপড় নাই। দৈনন্দিন জামাতের সাথে নামাজ পড়িয়া যখন ইমাম সাহেব সালাম ফিরায়া দেয়, আব্দুল্লাহ আনসারী দৌড়ে বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে শিকায়ত করলেন, বিচার দিলেন, পয়গম্বর
আপনার আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নামাজ পড়ার পরে সালাম ফিরে বাড়ির দিকে দৌড়ায়। মায়ার নবী আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, সাহাবায়ে কেরাম তোমার ব্যাপারে শিকায়াত করেছে তুমি নাকি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরে বসো না, তুমি দৌড়ে বাড়ির দিকে চলে যাও, কি ব্যাপার? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে আর কান্না করে কিছুই বলে না। মায়ার নবী বলে, জবাব দাও। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ডাক দেয়, পয়গম্বর, এই যে আমার পরনে একটা কাপড় দেখতেছেন, আমি আর আমার স্ত্রী উভয়জনে মিলে নবী গো শুধু একটা মাত্র কাপড়, দ্বিতীয় আর কোনো কাপড় নাই। ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার পর যদি বসে থাকি, আমার স্ত্রী ওই দিক দিয়া ঘরের ভিতরে একটা গর্ত বানায়া আমি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখিয়া আমি আব্দুল্লাহ একটা কাপড় পরিধানে জড়ায়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে জামাতে নামাজ পড়ার জন্য হাজির হয়ে যাই। ওগো পয়গম্বর, নামাজে সালাম ফিরানোর পর দৌড়ে বাড়িতে যাই, আমার স্ত্রীকে গর্ত থেকে উঠায়া আমি গর্তের মধ্যে ঢুকিয়া আমার স্ত্রীকে কাপড়টা পরায়া দেয়। আমার স্ত্রী নামাজ সময় মতো আদায় করে আমি আব্দুল্লাহ যদি এখানে বসে থাকি, সময় কাটাইয়া দেই, আমার স্ত্রীর নামাজের সময় চলে যাবে। ও পয়গম্বর, আমার স্ত্রী যেন সময় মতো নামাজটা আদায় করতে পারে, এজন্য আমি সালাম ফেরাই আর দেরি করি না, দৌড়াইয়া বাড়িতে চলে যাই। আব্দুল্লাহ কান্দে, আমার নবীও চোখের পানি ছাড়ে। এরই নবীর উম্মত তুমি আমি কত সুখে আছি, তোমার আমার কাপড়ের অভাব নাই, তোমার আমার খাদ্যের অভাব নাই, তোমার আমার সন্তানের অভাব নাই, তোমার আমার সম্পদের অভাব নাই, তোমার আমার ক্ষমতার অভাব নাই, কিন্তু আল্লাহকে চিনতে পারলাম না। তারা দুনিয়ায় থাকিয়ে মালিককে খুশি করে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমিও তাদের প্রতি খুশি, আমিও তাদের প্রতি খুশি। আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা, আমার নবীর সাহাবীরা, আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম। এর কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात। जल्दी से या बैठो सुन हजरत की नसीहत, जल्दी से या बैठो सुन हजरत की नसीहत। तबारकल्लज़ी बियदिहिल मुल्क वहुव अला कुल्लि शैइन क़दीर, अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला, वहुवल अज़ीज़ुल गफूर। आलमे आरवाहेर जगत থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করলেন? বলে বড় পরীক্ষা।
আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আলমে আরওয়াহের জগৎ থেকে আল্লাহ আসবাবের জগতে দুনিয়াতে কেন প্রেরণ করলেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে এই জন্যই প্রেরণ করলাম যাতে করে আহসান আমলওয়ালা, ভালো কাজ করনেওয়ালা কোন ব্যক্তিটা যাচাই করা যায়, জন্য দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আহসানু আমালা, আহসান আমলওয়ালা, ভালো আমলওয়ালা কারা? আমি আল্লাহ যাচাই করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। এরে আল্লাহর বান্দা, আমল করনেওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু ভালো আমলকারী ব্যক্তির অভাব, বড় অভাব, ঠিক কিনা? নামাজ পড়নেওয়ালার অভাব নাই, কিন্তু ভালো নামাজ, সহি নামাজ, শুদ্ধ নামাজ পড়নেওয়ালার বড় অভাব, ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখনেওয়ালার অভাব নাই, কিন্তু রোজা টাকার জন্য রাখে বান্দা, এটাই বড় অভাব। এই রমজান মাসের রোজা বান্দা আল্লাহর জন্য রাখলো নাকি মানুষের সন্তুষ্টির জন্য রাখলো, এটা বড় অভাব। এরে মুসলমান ইমানদার, দুনিয়াতে হাজির অভাব নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে হজ করনেওয়ালার বড় অভাব, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, দানবীর অভাব নাই, দুনিয়াতে অনেক দানবীর, কিন্তু আল্লাহর জন্য দানকারীর বড় অভাব। এর শহীদ হওয়ার জন্য অভাব নাই, কিন্তু আল্লাহর জন্য শহীদ হওয়া বড় অভাব। আমলকারীর অভাব নাই, এমনও বান্দা আছে তাহাজ্জুদ মিস হয় না, কাজা হয় না, আওয়াবিন ইশরাক, কোরআন তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াতের অভাব নাই, কিন্তু আহসান আমলের বড় অভাব। অনেক ভাইরা আছে নামাজ পড়ে, কিন্তু নামাজ সুন্দর হয় না, নামাজ পড়ে নামাজ আল্লাহর জন্য হয় না, ঠিক কিনা বলেন? এ হাজী সাহেব হজ করলেন, মানুষ আমাকে হাজি হাজি বলবে, এই জন্য হজ করলো। আল্লাহর জন্য হজকারীর বড় অভাব, এই জন্য আল্লাহ বলে দুনিয়াতে কেন পাঠাইলাম? আমি আল্লাহ হায়াত মওত দান করলাম, দুনিয়াতে প্রেরণ করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করার উদ্দেশ্য একটাই, যাতে করে আমি আল্লাহ তোমাদের মাঝে আহসান আমলওয়ালা, ভালো আমলওয়ালা কোন বান্দাটা আমি আল্লাহ যাচাই করতে পারি। এ বান্দা কিয়ামতের ময়দানে যখন তুমি হাজির হইবা, আমি আল্লাহ তোমার হাতে তোমার আমলনামাটা ধরায়া দেব। এ বান্দা আমি আল্লাহ অর্ডার করবই, করো কিতাবাকা কাফা বিনাফসিকা। এ বান্দা তুমি তোমার কিতাবটা পড়ে নাও, তুমি তোমার আমলনামাটা পড়ে নাও। আজকে তুমি তোমার আমলনামা পড়ে তুমি বুঝতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এজন্যই পাঠাইলেন। আল্লাহ পারতেন রূহের জগতে আমাদেরকে ভাগ করে একদলকে জান্নাত আর একদলকে জাহান্নামে পাঠাইতে পারতেন, তা না করে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। কারণ কি জানো? যাতে করে কোনো বান্দা আল্লাহকে প্রশ্ন না করতে পারে, ও আল্লাহ আপনি একদলকে জান্নাত দিয়া দিলেন, আরেক দলকে জাহান্নাম দিলেন, ও মালিক আমাদেরকে কেন আপনি জাহান্নাম করলেন? আমাদেরকে কেন জাহান্নাম দিলেন? জবাব দেন। আল্লাহ যেন জবাবের সম্মুখীন না হতে হয়, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এরে বান্দা, দুনিয়াতে আসার পর রূহের জগতে আমরা সবাই বলছি আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আসার পর একদল হয়ে গেছে অগ্নি পূজক, আরেক দল মসজিদে দৌড়ায়, আরেক দল গির্জায় দৌড়ায়, আরেক দল আগুনকে পূজা করে আসে না নাই? জোরে বলেন। এরে আল্লাহর বান্দা,
যাতে করে আল্লাহ পরীক্ষা নিতে পারেন, বান্দা পরীক্ষা নিজের পরীক্ষা নিজে দিয়ে যেন নিজেই বাস্তবায়ন করতে পারে, বান্দা জান্নাতি না জাহান্নামী, এই জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। এরে আল্লাহর বান্দা যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করব, পরীক্ষায় নিযুক্ত করব। নবী থেকে নিয়া এ দুনিয়ার জমিনে যত মানুষ আগমন করলো, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো, রবকে রব বলে স্বীকার করে নিল, আমার আল্লাহ বলে প্রত্যেকটা লোককে আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করেছি। এর নবীরা আশিক আমরা পরীক্ষার হলে আছি। ওই পয়গম্বর কি আল্লাহ আদম নবী কি আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিলেন, আর কল্লার হে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে জান্নাত দিলাম, জান্নাতের ভিতরে হাজারো রকমের নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম, জান্নাতের ভিতরে আরামে খান, ফুর্তি করেন, কিন্তু সাবধান, এই যে আমি আল্লাহ একটা গাছ দিলাম, গাছের মধ্যে ফল দিলাম, গাছটার নাম হলো গন্ধম, ফলটার নাম হলো গন্ধম। ও পয়গম্বর সাবধান, এই গাছ থেকে আপনি ফল কিন্তু খায়েন না, এটা আপনার জন্য বড় পরীক্ষা। যদি পরীক্ষায় ফেল করেন জান্নাতে থাকতে পারবেন না, দুনিয়াতে পাঠায়া দেব। মালিকের বড় পরীক্ষার ইচ্ছুক, পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইবেন, এটাই হলো আল্লাহর চাহিদা। পয়গম্বর যখন জান্নাতের ভিতরে আনন্দ করতেছেন, খায়, ওইদিকে আমাদের চিরশত্রু ইবলিস শয়তান, তার গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। রে ভাই, আমাদের জিন্দেগিটাই, জীবনটাই পরীক্ষার জিন্দেগি, ঠিক কিনা জোরে বলেন? আমাদের জীবনটাই বড় পরীক্ষার জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নিষেধ করলেন, এই গাছ থেকে আপনি ফল খাবেন না। পয়গম্বর আল্লাহর আদেশ মানিয়া জান্নাতের ভিতরে এই ফল খায় না, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। এজন্য শয়তানের আগুন লেগে গেল। মিস্টার ইবলিস এবার চিন্তা করলো যে আদমের কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম, যে আদমকে সিজদা না করার কারণে আমি বড় চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। এই আদম জান্নাতের ভিতরে আরামে থাকবে, আরামে খাবে, হতে পারে না। এই আদমকে জান্নাত থেকে বের করা লাগবে। এজন্য আদম পয়গম্বরের সামনে ইবলিস শয়তান হাজির হইল। কিভাবে? কি পোশাক পরে? বড় পাগড়ি পরিধান করে, লম্বা জুব্বা পরিধান করিয়া পয়গম্বরের সামনে হাজির। আয়েশা বলতেছে, পয়গম্বর কেমন আছেন? বড় ভালো আছি। জান্নাতের ভিতরে বড় আরামে আছেন? বলে হা হা। মিস্টার ইবলিস মনে মনে চিন্তা করে, আরামে তো থাকবেন, আমাকে জাহান্নামী বানায় আপনি জান্নাতে আরামে কাটাচ্ছেন, তা হতেই পারে না। আল্লাহ বড় পরীক্ষায় নিযুক্ত করলেন পয়গম্বর আদম নবীকে। ওই মিস্টার ইবলিস পরামর্শ দিতেছে, পয়গম্বর আপনাকে একটা পরামর্শ দেই, শুনবেন নাকি বলেন? বলে কি পরামর্শ? বলো। বলে পরামর্শটা হলো, আল্লাহ তো আপনাকে চিরস্থায়ী জান্নাতি মেহমান বানায়া দিছে, কিন্তু আল্লাহ এই গন্ধম গাছ থেকে গন্ধম ফল খাইতে কেন নিষেধ করলেন, এটা কি আপনি জানেন গো নবী? পয়গম্বর বলে, কেন আল্লাহ নিষেধ করেছেন এটাই তো বড়, এজন্য আল্লাহর অমান্য নিষেধকে অমান্য করতে পারবো না, আল্লাহর নিষেধ করেছেন এটাই মান্যতার বিষয়। মিস্টার ইবলিস দেখে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছেন, এই জন্য যদি আপনি এই গাছ থেকে গন্ধম ফল খান তাহলে আপনি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ কিন্তু চান না আপনি চিরস্থায়ী জান্নাতি হতে। নাউজুবিল্লাহ বলেন। মিস্টার ইবলিস সত্য বলল না মিথ্যা বলল? জোরে বলেন। এরে নবীর উম্মত, ওই শয়তান আমাদের পিছনে লেগে আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদেরকে ধোঁকা কুমন্ত্রণা দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে পারমিশন চেয়েছেন, মালিক আপনি তো আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলেন,
আপনার আদম সন্তানকে আপনি জান্নাত দিবেন, আপনার আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখব। এজন্য বড় পরীক্ষায় নিযুক্ত করলেন। আদম পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আপনি যদি এই গন্ধম গাছ থেকে গন্ধম ফল খান তাহলে আল্লাহ আপনাকে চিরস্থায়ী জান্নাতি বানায়া দিবে। আপনি চিরস্থায়ী জান্নাতি হন এটা আল্লাহ তাআলা চায় না। আদম নবী যখন মিস্টার ইবলিস থেকে এই আওয়াজ শুনলেন, পয়গম্বর বিশ্বাস করে না। এবার আদম নবী বলেন বিশ্বাস করব কিভাবে? ওই মিস্টার ইবলিস এবার চিন্তা করতেছেন পয়গম্বরকে কিভাবে বিশ্বাস করানো যায়। মনের ভিতরে চিন্তা ফিকির করতে লাগলেন। চিন্তা করলেন, চিন্তা করে খুঁজে পাইলেন যে আদম নবী আল্লাহকে বড় বিশ্বাস করেন। যদি পয়গম্বরের সামনে আল্লাহর নামে কসম খাওয়া যায়, আল্লাহর নামে যদি, রবের নামে যদি কসম খাওয়া যায় তাহলে পয়গম্বর বিশ্বাস করবে। এজন্য আদম পয়গম্বরের সামনে বলে, ও নবী আপনি কি বললে বিশ্বাস করবেন? বলে আল্লাহর নামে কসম খাইতে পারলে আমি বিশ্বাস করব। তখন সেই শয়তান কসম খাওয়া আরম্ভ করলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, একবার নয়, দুইবার নয়, তিনবার করে কসম করে বললাম। যখন মিস্টার ইবলিস আল্লাহর নামে কসম খাইলেন, পয়গম্বর আদম নবী আর বিশ্বাস করতে বাকি রইল না। আমার আল্লাহর নামে কসম খাইছস, আবার বড় আল্লাহ ওয়ালা দেখা যায় পাগড়ি মাথায়, আবার লম্বা জুব্বা, তুই মিথ্যা বলতে পারস না। এরে মুসলমান ইমানদার, আমরাও দুনিয়ার জমিনে এরকম কিছু ধোঁকায় পড়ি, ঠিক কিনা জোরে বলেন? মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, এমন আল্লাহ ওয়ালার অভাব নাই, কিন্তু তার ভিতরে ঈমান নাই, ঠিক কিনা জোরে বলেন? ওই মিস্টার ইবলিস হাজির, বলতেছে পয়গম্বর তিনবার আল্লাহর নামে কসম খাইলাম। তিনবার যখন কসম খাইলেন আর বললেন এবার বিশ্বাস হয়েছে, বলে হ্যাঁ এবার বিশ্বাস হয়েছে। পয়গম্বর এবার গাছ থেকে যখন ফল খাওয়ার জন্য সামনে আগায়, একবার আগায় আবার পিছে, আবার আগায় আবার পিছে। যখন আল্লাহর নামের কসমের কথা মনে পড়ে গেল, পয়গম্বর তখন গন্ধম গাছ থেকে গন্ধম খেয়ে ফেললেন। সাথে সাথে জান্নাতি পোশাকটা শরীর থেকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন, পয়গম্বর আমি তো আপনাকে নিষেধ করেছিলাম এই গন্ধম গাছ থেকে গন্ধম ফল খাওয়ার জন্য, কেন আপনি খাইলেন? এখন তো আপনি জান্নাতের ভিতরে থাকতে পারবেন না। আল্লাহ তাআলার বড় কারিশমা, আল্লাহ ওই পয়গম্বরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। ওই দিক থেকেই পয়গম্বর আদম নবী থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। এ আমার বান্দাগণ, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। যারা কালিমার জন্য হাতে নিয়েছো, আমার নবীর আশিক দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কারণ সব নবীদেরকে পরীক্ষা করেছি আমি আল্লাহ। পয়গম্বর ইউনূস নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। উনি বলেন মাছের পেটে ঢুকাই দিয়েছিলেন। ওই মাছের পেটে যায় আমার নবী পয়গম্বর ইউনূস আমি আল্লাহকে বলে যায় কিনা, আল্লাহ একটু পরীক্ষা করার জন্য মাছকে অর্ডার করেছে। পয়গম্বর যখন পানিতে নামবে তখন তার সাথে সাথে তুমি গিলে ফেলবা। পয়গম্বর ইউনূস নবীকে মাছ গিলে ফেললো। পয়গম্বর মাছের পেটে যাওয়ার পরে আল্লাহর ইবাদত ছাড়ে না, জিকির ছাড়ে না। যখন জিকির করতে 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 আল্লাহ তাআলার দিলে খুশি হয়ে গেল। আল্লাহর পরীক্ষায় ফাঁস যখন হওয়ার সময় ঘনিয়ে আসলো, তখন পয়গম্বর ইউনূস নবী জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সুবহানাকা, ও আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই।
নাই, আমি আপনার পবিত্রতা বয়ান করতেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এজন্য আমাকে আপনি পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন পয়গম্বর ইউনূস নবী আমার কাছে আত্মসমর্পণ করেছে, ও আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন আমি আল্লাহ বড় খুশি হইয়া মাছকে আবার অর্ডার করলাম, যাও তাড়াতাড়ি জমিনে দিয়ে আস। আল্লাহু আকবার। এর নবীর উম্মত, কোন নবীকে আল্লাহ পরীক্ষা বাদে ফালায়া দেয় নাই, প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। যারাই কালিমার জান্নাত গ্রহণ করেছে, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা পয়গম্বর আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, ঠিক কিনা জোরে বলেন। আর প্রত্যেকটা নবী পরীক্ষায় পাস করেছেন। এখন আমরা নবীদের উম্মত, আমাদেরও কাজ প্রত্যেকটা পরীক্ষায় যেন আমরা পাস করতে পারি, ঠিক কিনা। জাকারিয়া পয়গম্বর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দেয়। কালিমার দাওয়াত যখন দেয়, কাফের মুশরিক বেঈমানরা বড় বিরক্ত হয়। বিরক্ত হওয়ার পর পয়গম্বরকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলো। এক সময় ওই জাকারিয়া পয়গম্বরকে হত্যা করার জন্য মুশরিকরা বেঈমানরা কাফেররা ধাওয়া করলো। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের থেকে বাঁচার জন্য দৌড়ানো আরম্ভ করলেন। দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় পৌঁছলেন যেখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, বিরাম জঙ্গলা। ওই জঙ্গলার মধ্যে যখন ঢুকলেন, ডান দিক বাম দিক তাকায়া দেখলেন কোনো ঘর বাড়ি নাই, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। তখন তিনি চিন্তা করলেন, কে আমাকে আজকে বাঁচাবে। হঠাৎ করে তার মুখ থেকে বের হয়ে গেছে জঙ্গলার গাছেরা, আমি আল্লাহর নবী জাকারিয়া, কাফের মুশরিক বেঈমানরা আমাকে হত্যা করার জন্য ধাওয়া করতেছে, আমাকে একটু আশ্রয় দাও, তোমাদের মাঝে একটু জায়গা করে দাও। সাথে সাথে পয়গম্বরের আওয়াজ পাইয়া গাছ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। সাথে সাথে জঙ্গলার গাছ দ্বিখণ্ডিত হইয়া ভাগ হয়ে গেছে, পয়গম্বর গাছের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর বড় পরীক্ষা, বড় পরীক্ষা। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এই মুহূর্তে নবী হওয়ার পরেও তার জবান থেকে বের হয়ে গেছে, চাইবে তো আল্লাহর কাছে আশ্রয় চাইবে, সাহায্য চাইবে আল্লাহর কাছে, আশ্রয় সাহায্য না চেয়ে পয়গম্বর চেয়েছেন গাছের কাছে। আল্লাহর কুদরতি দিলে বড় একটা কষ্ট হইল। আল্লাহ বলেন, জাকারিয়া দুনিয়ার কোন বস্তু তোমাকে সাহায্য করতে পারবে না, একমাত্র আমি আল্লাহই হলাম সাহায্যকারী, ঠিক কিনা জোরে বলেন। এরে পয়গম্বর, গাছের কাছে সাহায্য চাইছো, গাছ তোমাকে সাহায্য করেছে, যাও যাও, কিন্তু শত্রুর হাত থেকে তোমাকে সাহায্য করবে কে, বাঁচাবে কে? যদি তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে, অবশ্য আমি আল্লাহ তোমাকে এই সমস্ত মুসিবত থেকে উদ্ধার করতাম। আজকে তুমি আমার কাছে সাহায্য চাও নাই, আমি আল্লাহ তোমাকে বড় পরীক্ষায় নিযুক্ত করলাম। যখন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে ঢুকলেন, গাছ আবার আগের মতো বিদ্যুৎ হয়ে গেল। কিন্তু আল্লাহর বড় পরীক্ষা, ওই পয়গম্বরের মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, ওই পাগড়ির লেজটা গাছ থেকে বাইরে। কাফের মুশরিক বেঈমানরা যখন হাজির হইল, চতুর্দিকে তাকায়া পয়গম্বরকে খুঁজে পায় না। হঠাৎ করে তাকায়া দেখলেন গাছ থেকে একটা সাদা কাপড় দেখা যায়। তখন তারা বলা বলি করতে লাগলো, পয়গম্বরের মাথায় তো পাগড়ি ছিল, এই পাগড়ির কাপড়টাই এটা, ধর। সকলে মিলে গাছকে কেটে ফেললো। কাইটা যখন কোরআন দিয়ে চিরানো আরম্ভ করলো, ওই পয়গম্বর জাকারিয়া তখন আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও দয়ার মালিক, প্রথমে আপনার কাছে আশ্রয় চাইতে ভুলে গেলাম, কিন্তু এখন তো ওই বেঈমানরা আমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, আপনি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইলেন, আওয়াজ পাঠাইলেন, হে জাকারিয়া সাবধান সাবধান, তুমি গাছের কাছে আশ্রয় চেয়েছো, গাছ তোমাকে আশ্রয় দিতে পারবে না, বরঞ্চ তুমি দুনিয়ার বস্তুর কাছে আশ্রয় চাওয়ার কারণে তোমার শরীরটা দ্বিখণ্ডিত করা হবে। এ জাকারিয়া ভালো করে শুনো শুনো, এই বেঈমানরা
বেঈমানরা যখন তোমার মাথা, তোমার দেহ, তোমার শরীর কোরাত দিয়ে কাটবে, দ্বিখণ্ডিত করবে, সাবধান, একটা উফ শব্দ যেন মুখ থেকে বের না হয়। যদি তোমার মুখ থেকে, জবান থেকে একটা উফ শব্দ বের হয়, আমার আল্লাহর বড় পরীক্ষায় ফেললাম। যদি তোমার জবান থেকে একটু উফ শব্দ বের হয়, তাহলে আমি আল্লাহ তোমাকে তোমার নবুয়তের খাতা থেকে নাম কাটিয়ে দেব। আল্লাহ বড় পরীক্ষায় ফেললেন। জাকারিয়া পয়গম্বর নির্দ্বিধায় মালিকের অর্ডার পালনের জন্য নিজের তাজা রক্ত ঝরাইয়া দিলেন, শরীর দ্বিখণ্ডিত করে ফেলল বেঈমানের দল। তারপরেও দুনিয়ার মানুষের কাছে, বেঈমানদের কাছে মাথা নত করেন নাই, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে নিজের জিন্দেগি, জীবনটা সঁপে দিল। এর মুসলমান ইমানদার, ওই নবীদের থেকে আমাদের শিকার বড় বিষয়। তারা আমাদের কি শিখাইয়া দিয়া গেলেন? দুনিয়ার কাফের মুশরিক বেঈমানরা, যখন তুমি কালিমার ঝান্ডা হাতে নিবা, যখন মাথায় পাগড়ি পরিধান করবা, যখন হাতে তাসবিহ নিবা, আল্লাহর পথে চলবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, তখন দেখবা কাফের মুশরিক বেঈমানরা তোমার বিরুদ্ধে হয়ে গেছে। সমাজের কিছু মুনাফিক তোমার পিছনে লেগে গেছে। তখন যদি তুমি আত্মসমর্পণ করতে পারো, আল্লাহর কাছে ইস্তেকামত থাকতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, এই কষ্টের বিনিময়ে ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে অফুরন্ত নিয়ামত, আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, যখন ঈমান গ্রহণ করেছো সাবধান, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা কিন্তু হাতে রাখতেছো। যেরকম ভাবে জ্বলন্ত কয়লাটা হাতে রাখাটা যেমন কঠিন, আমাদের জন্য বর্তমান সময়ে ঈমানটাকে টিকিয়ে রাখা তার চাইতে বড় কঠিন। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ঈমানদার হইবা, মুমিন হইবা, আর আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব না, তা হতেই পারে না। এ বান্দা, জান্নাতে যাওয়া তো সহজ না। জান্নাতি হতে হলে আমি আল্লাহ তোমাদেরকে ঈমান নামক কষ্টি পাথর দিয়া যাচাই করে করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাবো। নবীদেরকে পর্যন্ত আমি আল্লাহ পরীক্ষায় ফেলেছি। ও তোমরা তো নবীদের উম্মত, তোমাদেরকে তো আমি আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করব। তার মধ্য থেকে আল্লাহ বলেন একটা পরীক্ষা করব। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে কিছু জিনিস দিয়া পরীক্ষা করব। যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করব। এই পরীক্ষাগুলোর মধ্য থেকে এক নাম্বার পরীক্ষা, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। ভয় দিয়া দেখবা দুনিয়ার জমিনে চলতে ফিরতে যখন তোমরা কালিমার দাওয়াত দিবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, যখন সৎ পথে চলবা, হালাল খাইবা, হারাম খাইবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, আমি আল্লাহ বিভিন্ন ভাবে তোমাদেরকে অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দেব। উচ্চ সুরে কালিমার দাওয়াত দিবা, ময়দানে কালিমার দাওয়াত দিবা, মজমায় কালিমার দাওয়াত দিবা, দেখবা একদল বেঈমানের দল তোমাদের পেছনে লেগে যাবে, তোমাদেরকে ওই জেলখানায় বন্দী করার জন্য। ঠিক কিনা? এর নবীর উম্মত, আজকে তাকায়া দেখো ওলামায়ে কেরামদের উপরে কত নির্যাতনের স্টিম রুলার চালানো হইল। যেই বেঈমানরা, যেই মুনাফিকরা ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন করেছে, আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। আর ওই জালেমদেরকে আমার আল্লাহ তাআলা এমন জায়গায় পাঠাইছে, তাদের আজকে বাংলার জমিনে কোনো চিহ্ন পর্যন্ত নাই। ঠিক কিনা? চতুর্দিক দিয়ে হামলা, চতুর্দিক দিয়ে মামলা, জেলখানায় বন্দি, হাতে কড়া লাগাইয়া, মাজার মধ্যে রশি লাগাইয়া লাগাইয়া নিরহ ওলামায়ে কেরামদেরকে জেলখানায় নিয়ে গিয়েছিল। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার জমিনটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। আর যারা বেঈমান, যারা মুনাফিক, যারা আল্লাহ মানে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, তাদের জন্য দুনিয়ার জমিনটা হলো বালাখানা। যারা দুনিয়াতে আল্লাহ মানিয়া, পরকালকে বিশ্বাস করিয়া
জান্নাত পাবে এই তামান্না অন্তরের মধ্যে লালন করে নাই, তারা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে না। চতুর্দিক দিয়ে তাদের জন্য ভয় আর ভয়। কাফের মুশরিক বেঈমানরা ভয় দিবে, হত্যা করে ফেলবে, গুলি করবে, অস্ত্র দিবে। ঠিক কিনা জোরে বলেন? ওই যে তাকায়া দেখো ফিলিস্তিনের জমিনের মুসলমানরা কেমন ঈমানওয়ালা, কেমন ঈমানওয়ালা। যত দিক দিয়াই ওই বেঈমানরা তাদেরকে অস্ত্র দিয়া হত্যা করতেছে, শহীদ করতেছে। যতই তাদের উপরে অত্যাচার করতেছে ততই তাদের ঈমানি পাওয়ার আরো বাড়তেছে। ঠিক কিনা? এর নবীর আশিক আমরা মুসলমান ঈমানদার, আমাদের ঈমান এত সস্তা না যে আমরা চাইলেই বিক্রি করে দেব। আমাদের ঈমান এত সস্তা না, বেঈমানদের সামনে মুসলমান কখনো মাথা নত করে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা কালিমার ঝান্ডা গ্রহণ করবে, যারা কালিমা পড়বে, মুসলমান হবে, ঈমানের দাবিদার, আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। এক নম্বরে পরীক্ষা, তাদেরকে আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব। মাঝে মধ্যে সিডর দিব, ঘূর্ণিঝড় দিব, টর্নেডো দিব। ঠিক কিনা জোরে বলেন? মাঝে মধ্যে এমন ভয়, হঠাৎ করে যখন বাসে উঠলাম, ওই বাসের ড্রাইভার আওয়াজ পৌঁছে দিছে, এ যাত্রী ভাইয়েরা, আমার বাসের ব্রেক ফেল হয়ে গেছে, তাড়াতাড়ি আল্লাহকে ডাকা আরম্ভ করে দাও। আল্লাহ বলেন, তখন আমি আল্লাহ অন্তরে ভয় ঢুকাইয়া দিলাম। ওই বান্দা যখন শুনতে পাইল বাসের ব্রেক ফেল হয়ে গেছে, তখন বান্দার জবান থেকে এমনিতে উচ্চারণ আরম্ভ হয়ে গেছে। আমি নিজের চোখে নিজের কানে শোনা, আমার পাশে এক হিন্দু বসা ছিল, সে সহ পড়া আরম্ভ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন দেখতে পাইল আর বাঁচার কোনো উপায় নাই, সবার মুখ থেকে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ভয়ের কারণে বাঁচার জন্য জবান থেকে অটোমেটিকলি বের হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাঝে মধ্যে ভয় দেব, ভয়। এমন কিছু মুনাফিক আছে, যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়া আরম্ভ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে, ইউনূস নবী দোয়া পাঠ করেছিলেন, আল্লাহ কালামের ভিতরে নাজিল করলেন। বান্দা যখন এই দোয়া পড়া আরম্ভ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কুদরতি ভাবে হেফাজত করলো। ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া বাসটাকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেছে। যখন বাসটা থেমে গিয়েছে, আল্লাহর কিছু নাফরমান বান্দারা সেই বাস থেকে নেমে বলে, যদি ড্রাইভারটা আজকে পারদর্শী না হতো তাহলে কেউ বাঁচতে পারতাম না। ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব ভয় দিয়া। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'। আরেকটা পরীক্ষা করব ক্ষুধা দিয়া, ক্ষুধা। দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়লে, হালাল খাইলে, সুদ না খাইলে দেখবা ঘরে খাদ্য থাকবে না, উপবাস থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? যারা হালাল খায়, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের হক মারে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি পরে, তাসবিহ জপে, খারাপ পথে যায় না, আল্লাহ তাআলা তাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করে করে খাদ্য থাকে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন, এই নামাজি বান্দা, কালিমাওয়ালা বান্দা, কোরআন পড়নেওয়ালা বান্দা, এই বান্দা তাসবিহ পড়নেওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ মাঝে মধ্যে খানা না দিয়া, উপবাস রাখিয়া, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তব আমার নিজের চোখেই দেখছি। যখন আমার আব্বা বাজারে, হাটে বাজারে যাইতেন ছোটবেলায়, ইনকামের রাস্তা ছিল না, তারপরে নামাজ ছাড়ে নাই। আমার আম্মা নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ নামাজ কাজা করে না, আমার চোখে দেখা। রাতের গভীর রজনীতে সন্তানের জন্য দোয়া করতেন, হাত তুলে তুলে, আল্লাহ এই সন্তানকে আপনার কুদরতি হাতে দিয়া দিলাম, আপনি তাকে জমানার একজন হক্কানি আলেম বানায়েন। আজকে চেয়ারে বসছি রে ভাই, নিজের বরত্ব না, নিজের ক্ষমতা না, মায়ের দোয়ার বরকত।
ওই ছোটবেলায় দেখতাম বিভিন্ন দিক দিয়ে মানুষ সুদে টাকা লাগাইতো, আমার ঘরে খানা নাই বাবা সুদে টাকা আনতো না, জবান থেকে শুনতাম, বলতো মা বলতো বাবা বলতো না খায়া থাকবো, একদিন নয় 2 দিন নয় 3 দিন 7 দিন 1 মাস না খেয়ে মরে যাব, কিন্তু সুদে টাকা আনিয়া কারো থেকে আনবো না, কারো থেকে খাইবো না। আবার মেসাল দিতেন, নবীও তো কত কষ্টে কাটাইছেন, আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর মধ্যে পাথর বেঁধেছেন, আমার নবী যদি ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধতে পারেন, আমরা কেন নবীর উম্মত হইয়া পাথর বাঁধতে পারবো না? এর নবীর উম্মত যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে মানে, যারা নবীর তরিকায় চলে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে নেয়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এমনও বান্দা আছে ঘরে 3 দিন 4 দিন পর্যন্ত খাদ্য নাই, কিন্তু নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, যাকাত ছাড়ে না, ঠিক কিনা জোরে বলে। নামাজ ছাড়ে না, মসজিদে যাওয়া ভুলে না। একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর এক যুবক বান্দা দৈনন্দিন ডাকাতি চুরির মাধ্যমে তার সময় কাটতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের বাতি জ্বালায়া দিলেন, আত্মসমর্পণ করে বান্দা আর ডাকাতিও করে না, চুরিও করে না। এ বান্দা একটা বিবাহ করছে, সুন্দরী একটা রমণী। বিবাহ করার পর যখন বান্দা হালাল পথে চলে, হালাল পথে এখন আর ইনকাম ভালো নাই, ইনকাম না থাকার কারণে তার ঘরে চলাটা বড় কষ্ট হয়ে গেল। তার স্ত্রীটাও ছিল বড় নেককার। এই নেককার স্ত্রীকে নিয়া স্বামী স্ত্রী উভয়জনে পরামর্শ করে, স্বামী আমার, যারা হক পথে চলবে, যারা সত্য পথে চলবে, তাদের বড় কষ্ট হবে, রিজিকের টেনশন থাকবে, রিজিকের অভাব হয়ে যাবে, আল্লাহ পরীক্ষা নিযুক্ত করবেন। আমাদের ঘরেও তো খাদ্য নেই, আল্লাহ বড় পরীক্ষা করতেছেন, তারপর নামাজ ছাড়া যাবে না। চলেন না গো স্বামী, আমরা 2 জনে মিলে জঙ্গলায় চলে যাই, যেখানে গেলে দুনিয়ার মানুষ থাকবে না, একমাত্র আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ 100 সাল তাআত বেরিয়া। আয় বেরাদার দূর বাশ আজ ইয়ারে বাদ, यारे बद बद तरबुबाद अजमारे बा। স্বামী আর স্ত্রী দুজনে মিলে জঙ্গলায় চলে গেল। জঙ্গলায় যাওয়ার পর গভীর ডান দিক বাম দিক কোনো বাড়িঘর নাই। এইদিকে স্বামী স্ত্রী আল্লাহকে ভুলে না, ইবাদত বন্দেগীও ভুলে না। একদিন জুমার দিন মসজিদের মুয়াজ্জিনের আযান যুবকের কানে যখন আসলো, যুবক স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার, জুমার নামাজের আযান হয়ে গেছে, আমি মসজিদে চলে গেলাম, তুমি নামাজে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, ওই মসজিদ থেকে আসার পরে যে আপনার মুখে একটু লুকমা তুলে দেব এমন খাদ্য তো নাই। স্বামী ডেকে বলে, ধৈর্য ধারণ করো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর কালামের কথা, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করিয়া আত্মসমর্পণ করিয়া ডাকাতি ছাড়লাম, চুরি ছেড়ে দিলাম, খারাপ কাজ ছেড়ে দিলাম, মদ খাওয়া ছেড়ে দিলাম, তাস ছেড়ে দিলাম। আল্লাহ নিজেই তো ওয়াদা করেছেন, যেই বান্দা আল্লাহর ভয়ে গুনার কাম ছেড়ে দিবে, এই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবে। কে করবে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন, যেই বান্দা আল্লাহকে ভয় করবে তার জন্য বিপদে পড়লে হাজারো রাস্তা আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমি আল্লাহই ভয়কারী বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করব বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে বলে, নামাজে দাঁড়ায়া যাও। আমি নামাজে চললাম, তুমি নামাজে দাঁড়ায়া যাও।
স্ত্রীকে নামাজে দাঁড় করে স্বামী এবার চলে যায় নামাজের জন্য। নামাজ পড়ে এসে দেখে যে স্ত্রীকে নামাজে দাঁড়ায় দিয়ে গেছে, এই স্ত্রী বসে বসে রুটি বলতেছে। আল্লাহু আকবার, রুটি বলতেছে। স্বামী এবার ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি তো নামাজে যাওয়ার আগে বলেছিলে ঘরে কিছু নাই, এখন কোথা থেকে খাদ্য আসলো, আটা আসলো বলো। আল্লাহর বান্দির চোখের পানি ছেড়ে দিয়া ডাক দে, স্বামী আমার, আপনি যাওয়ার সময় তো বলেছিলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই বান্দা আল্লাহর ভয়ে দুনিয়ার পাপ কাজ ছেড়ে দিবে, ডাকাতি ছেড়ে দিবি, জিনা রাহাজারি চুরি আল্লাহ এমন ভাবে করবে বান্দা কল্পনাও করতে পারবে না। আপনি যখন আমাকে নামাজে দাঁড় করিয়া দিয়ে গিয়েছিলেন, আমি নামাজে দাঁড়ায়া নামাজ পড়তেছি, পিছন দিক থেকে কে যেন আওয়াজ দেখি, আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করে নাও। আমি নামাজ শেষ করে ডান দিক বাম দিক সালাম ফিরাইয়া পেছনের দিকে তাকায়া দেখি আল্লাহর এক বান্দি একটা পাতিলের মধ্যে আটা নিয়ে হাজির। আমি প্রশ্ন করলাম, কি ব্যাপার, এই আশেপাশে ডানে বামে তো কোনো গড়বড়ি নাই, সবে তো শুধু জংলা আর জংলা, তুমি কিভাবে কোথা থেকে আসলা? আল্লাহর বান্দি জবাব দেয়, শুনো শুনো, আমি যখন খাদ্যের জন্য রুটি তৈরি করব এমন সময় আমি আমার গামলায় হাত দিতেছি, এমন সময় কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসে, ও আল্লাহর বান্দি তোমরা আরাম করে খাও। আর ওই জংলায় আমার এক বান্দা, আমার এক বান্দি অনেক দিন ধরে না খেয়ে উপবাস, অনেক দিন ধরে খায় না, তারপরে নামাজ ছাড়ে না, তারপরে হারাম পথে যায় না। আমার এই বান্দা বান্দির মুখে খানা তুলে দেওয়ার আগে তোমাদের মুখে খানা দিবা না। যখন এই আওয়াজটা পাইলাম, সাথে সাথে আমাদের খানা থেকে আটা গুলা পাতিলে করে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম। এই নাও, তোমরা তোমাদের ক্ষুধা নিবারণ করো। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝবেন, যেই বান্দা হারাম ছেড়ে দিল, ডাকাতি ছেড়ে দিল, চুরি ছেড়ে দিল, আল্লাহর আযাবের ভয় করিয়া, আল্লাহর শাস্তিকে ভয় করিয়া একদিন, দুই দিন, তিন দিন এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন। দেখবেন, খোদার কসম করে বলি আমি সাক্ষী, আমার নিজের ঘরে এরকম হয়েছিল রে বাবা। ছোটবেলায় আমার বাবা তাবলীগে চলে গেলেন, ঘরে কোনো খাদ্য নাই, 3 দিনের জন্য তাবলীগে চলে গেলেন। আমরা ছোট ছোট বাচ্চারা মাকে বলি, মাগো ঘরে তো কোনো খাদ্য নাই, আব্বা তো চলে যায় বাজারে, আব্বা তো চলে যায় তাবলীগে। আব্বা বললেন, সন্তান আমার চিন্তা করিও না, আল্লাহর ওলিরা ওলামায়ে কেরামরা মিথ্যা বলে না, কোরআন মিথ্যা না, হাদিস মিথ্যা না। আমি তোমাদেরকে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, আল্লাহর কুদরতি হাতে দিয়ে গেলাম। দেখবা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আমার বাবা ঘর থেকে যাওয়ার পর 1 ঘন্টা পরে আল্লাহর এক বান্দা এসে বলতেছে, অমুকের বউ কোথায় তুমি? বলে আমি এখানে। বলে তোমার স্বামী তো মনে হয় তাবলীগে চলে গেছে। বলে হ্যাঁ। বলে ঘরে কিছু আসুনি? মুখে লজ্জায় আম্মা কিছুই বলে না। ওই বান্দা কিছুক্ষণ পর ঘর থেকে একটা ব্যাগ দিয়া করে চাউল এনে দিয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হয়ে গেল, যারা আল্লাহর পথে থাকে, আল্লাহর পথে থাকে, মালিককে রাজি করে, দুনিয়ার সম্পদ তার জন্য কিছুই না। যেই বান্দা আখিরাতের পথে দৌড়ায়, মালিকের পথে দৌড়ায়, আমার মালিক ডেকে বলে আয় আয়। এ বান্দা দুনিয়ার দিকে আর কত দৌড়াবি? দুনিয়ার দিকে যত দৌড়াবি দুনিয়া তোকে ধরা দিবে না, আর যত আখিরাতের দিকে দৌড়াবি, আল্লাহ বলেন, এ বান্দা আমি আল্লাহ দুনিয়া তো তোর পিছে লাগায়া দেব, আখিরাত তোর পিছনে লাগায়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरीन इस्तो नाम शीर शौकर मी कुनद जानम तमाम। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আমরা চাইবো কার কাছে বলেন?
ঘরে খাদ্য নাই, দুনিয়ার মানুষের কাছে হাত পাতবো না, চাইবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের কাছে হাত না পাতিয়ে যদি আমার কাছে চাও তো দুই একদিন পরীক্ষা করতে পারি, পরীক্ষার পরে দেখবা আমি আল্লাহ তোমাকে আমার গায়বী খাজানা থেকে রিজিকের ফয়সালা করে দেব। এরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন, ওই সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে দেখো, আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী, ঘরের মধ্যে কোনো খাদ্য নাই, লজ্জাস্থান ঢাকবে, ফরজ স্থান ঢাকবে এমন কোনো কাপড় নাই। দৈনন্দিন জামাতের সাথে নামাজ পড়িয়া যখন ইমাম সাহেব সালাম ফিরায়া দেয়, আব্দুল্লাহ আনসারী দৌড়ে বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে শিকায়ত করলেন, বিচার দিলেন, পয়গম্বর আপনার আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নামাজ পড়ার পরে সালাম ফিরিয়া বাড়ির দিকে দৌড়ায়। মায়ার নবী আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, সাহাবায়ে কেরাম তোমার ব্যাপারে শিকায়ত করেছে, তুমি নাকি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়া বসো না, তুমি দৌড়ে বাড়ির দিকে চলে যাও, কি ব্যাপার? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে আর কান্না করে কিছুই বলে না। মায়ার নবী বলে, জবাব দাও। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ডাক দেয়, পয়গম্বর এই যে আমার পরনে একটা কাপড় দেখতেছেন, আমি আর আমার স্ত্রী উভয়জনে মিলে নবী গো শুধু একটা মাত্র কাপড়, দ্বিতীয় আর কোনো কাপড় নাই। ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার পর যদি বসে থাকি, আমার স্ত্রী ওই দিক দিয়া ঘরের ভিতরে একটা গর্ত বানায়া আমি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখিয়া আমি আব্দুল্লাহ একটা কাপড় পরিধানে জড়ায়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে জামাতে নামাজ পড়ার জন্য হাজির হয়ে যাই। ওগো পয়গম্বর, নামাজে সালাম ফিরানোর পর দৌড়ে বাড়িতে যাই, আমার স্ত্রীকে গর্ত থেকে উঠায়া আমি গর্তের মধ্যে ঢুকিয়া আমার স্ত্রীকে কাপড়টা পরায়া দেয়। আমার স্ত্রী নামাজ সময় মতন আদায় করে আমি আব্দুল্লাহ যদি এখানে বসে থাকি, সময় কাটাইয়া দেই, আমার স্ত্রীর নামাজের সময় চলে যাবে। ও পয়গম্বর, আমার স্ত্রী যেন সময় মতো নামাজটা আদায় করতে পারে, এজন্য আমি সালাম ফেরাই আর দেরি করি না, দৌড়াইয়া বাড়িতে চলে যাই। আব্দুল্লাহ কান্দে, আমার নবীও চোখের পানি ছাড়ে। এরি নবীর উম্মত, তুমি আমি কত সুখে আছি, তোমার আমার কাপড়ের অভাব নাই, তোমার আমার খাদ্যের অভাব নাই, তোমার আমার সন্তানের অভাব নাই, তোমার আমার সম্পদের অভাব নাই, তোমার আমার ক্ষমতার অভাব নাই, কিন্তু আল্লাহকে চিনতে পারলাম না। তারা দুনিয়ায় থেকে মালিককে খুশি করে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমিও তাদের প্রতি খুশি, আমিও তাদের প্রতি খুশি। আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা, আমার নবীর সাহাবীরা, আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম। এর নবীর উম্মত, ওই যে নবীদের স্ত্রীরাও নবীরাও কত কষ্ট করেছেন, ঘরে খাদ্য নাই তারপর নামাজ ছাড়ে নাই, তারপরে ইবাদত বندگی ছাড়ে নাই। আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাঝে মধ্যে আমি আল্লাহ সম্পদ দিয়ে আবার কায়রা নেব, আছে না নাই বলেন? সম্পদ দিয়ে আমি আল্লাহ কায়রা নেব। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন সম্পদ দিয়ে, আল্লাহ তাআলা আবার সম্পদ কিনে নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আল্লাহ মাঝে মধ্যে নিজের দিয়েও পরীক্ষা করবেন। অসুস্থ থাকবেন, নাকে দিয়া পানি পড়বে, জ্বর থাকবে, ঠান্ডা থাকবে, তারপরে মসজিদ ছাড়া যাবে না, মাদ্রাসা ছাড়া যাবে না, আল্লাহ ছাড়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? এর নবীর আশিক, আমার বলার উদ্দেশ্য আজকের বয়ান,
বিপদে ধৈর্য ধারণ করব। আল্লাহ বিভিন্ন পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবীদেরকে পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন, তাবেঈনদেরকে পরীক্ষা করেছেন, তাবেঈনদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা এখন আমাদেরকে পরীক্ষা করেন, কিয়ামত পর্যন্ত পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পরীক্ষার ফলে তোমরা আসো, এই হল থেকে যদি তোমরা পরীক্ষায় পাস করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা পরীক্ষায় ধৈর্য ধারণ করিয়া পরীক্ষায় পাস করবে তাদেরকে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলে যারা বিপদে পড়িয়া ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে অফুরন্ত নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে যাদের সামনে যাদের কাছে মুসিবত আসবে, মুসিবত আসার কারণে ধৈর্য ধারণ করবে আর বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে, আমরা তো আল্লাহর জন্য আবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহ বলে পয়গম্বর সুসংবাদ জানায়া দেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ এবং রহমত বরকত আল্লাহ তাদের উপরে নাজিল করবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হলো তাদের রবের দেওয়া হেদায়েতের প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই এই দুনিয়াতে আসি পরীক্ষার হলে, আল্লাহ তাআলা যেন আল্লাহর দেওয়া পরীক্ষায় পাস করে আমরা যেন জান্নাতি মেহমান হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।